Good morning everyone and once again welcome to my YouTube channel Extreme Planet Adventure। আর আজকে এই মুহূর্তে সকালবেলা আমি দাঁড়িয়ে আছি কলকাতার বাইকার্সদের জন্য একদম প্যারাডাইজ যাকে বলা হয়ে থাকে সেই বাইক মার্কেটে, যেটা আর কিছুই না ওয়েলিংটন মার্কেট। কলকাতার বুকে এসে বাইকের যে কোনো পার্টস, যে কোনো কাজ করাতে গেলে বা যে কোনো মডিফিকেশান করাতে গেলে আপনাদের সরাসরি চলে আসতে হবে এই ওয়েলিংটন মার্কেটে। তো সকাল সকাল আমার বাড়ি ব্যান্ডেল থেকে একদম 8টা নাগাদ বেরিয়ে এখানে 9:30টার মধ্যে চলে এসেছি ওয়েলিংটন মার্কেটে। এখন ওয়েলিংটন মার্কেটের দোকানপত্র তেমন খোলেনি, তার কারণ হচ্ছে 11টা না বাজলে, 10:30 11টা না বাজলে ওয়েলিংটনের সমস্ত যে বাইকের দোকান বা বাইক পার্টস, বাইকের মেকানিক্সের দোকান তেমন খোলে না। কিন্তু এখানে যে মডিফিকেশান হয় বাইকের, যে কারণের জন্য আমি মূলত এখানে এসেছি, সেই মডিফিকেশানের জন্য যে গলিটা আছে সেই গলিটার ভেতরে দোকানগুলো এখানে খুলে যায় মোটামুটি 9টার মধ্যে। তো আমিও আমার বাইকের কিছু মডিফাই করাবো, তার কারণ হচ্ছে আর 2-3 দিনের মধ্যে আমার একটা বাইক ট্রিপ আছে। একদম সামনে নববর্ষ যে আমাদের পড়বে পয়লা বৈশাখ, সেই সময় আমার একটা বাইক ট্রিপ আছে এবং 16 বাইক ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা যখন আমি যাব তখনই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পারপাসে আমার বাইকটার একটা কিছু মডিফিকেশান দরকার, মানে কিছু অ্যাড করব সেখানে। কেরিয়ার দরকার, পেনিয়ার রাখার জন্য, ব্যাক র্যাক দরকার, আরও কিছু টুকটাক করব, যেগুলো থাকবে হচ্ছে এই সমস্ত সম্পূর্ণ ভিডিও। তো আপনারা যারা আপনাদের বাইকের মডিফাই করতে চান বা অন্য কিছু কাজ করাতে চান এরকম টাইপের, তারা এই জায়গাটায় চলে আসতে পারেন। আমি এর পরবর্তী অংশে পুরো দোকানের ডেসক্রিপশান, কোথায় দোকানটা এবং কিভাবে কাজ হচ্ছে, কত টাকা নিচ্ছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে নেবো। চলুন একেবারে সরাসরি চলে যাই আমার বাইকের কাছে, যে বাইকটায় আজকে আমি কাজ করাতে চলেছি বা মডিফাই করতে চলেছি। তো এই হচ্ছে সেই দোকান, যে দোকানে হচ্ছে আমার বাইকের মডিফিকেশান হবে। মডিফিকেশান মানে কিছুই না, পেছনে যে ব্যাক রেস্ট, ব্যাক সিটের যে রেস্ট হবে, তার সাথে স্যাডেল স্ট্রে হবে, যেটা আমার বাইকে এতদিন ছিল না। মালপত্র বাঁধতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো এবং যখন পেছনে মাল বাঁধতাম তখন এই পেছনের মাল এতটা পরিমাণে বেরিয়ে থাকতো, যার ফলে ব্যাগটা অনেকটা পরিমাণে ভারী হয়ে যেত, বাইকটা ভারী হয়ে যেত এবং সেখানে ব্যালেন্সের একটা সমস্যা হতো। কিন্তু এই যে দোকানটা দেখছেন, এই দোকানের এরকম পুরো যে কোনো বাইকের জন্য কিন্তু এরকম স্যাডেল স্টে, স্যাডেল রেস্ট, ব্যাক রেস্ট সমস্ত কিছু তৈরি হয় এবং এরা হচ্ছে পুরো ম্যানুয়ালি তৈরি করে দেয়। সমস্ত রকমের যত অপশান আছে সমস্ত অপশান ওখানে আছে, দেখছেন ওখানে লেদ মেশিন আছে, যা যা দরকার, এবং পুরোপুরি হচ্ছে আপনার ঠিক যেরকম দরকার সেরকম কাস্টমাইজেশান বানিয়ে দেবে। বানিয়ে দিয়ে এগুলো পেছনে পুরো ফিট করে দেবে এবং আপনার ব্যাগ রাখার জন্য বা যে কোনো টাইপের মডিফিকেশানের জন্য এরা হচ্ছে একেবারে পুরো বাইক রেডি করে দেবে। সে আপনার হচ্ছে এনফিল্ডই হোক বা বাজাজই হোক বা টিভিএসই হোক বা যে কোনো বাইক হোক না কেন। তো এই হচ্ছে আমাদের সেই চ্যাম্পিয়ন দাদা, ইউটিউবে যার ভিডিওতে পুরো ছড়াছড়ি এবং এই মুখ চেনে না, এরকম কিন্তু খুব কম বাইকার আছে যারা এই চ্যাম্পিয়নদার মুখ চেনে না। এবং দোকান হচ্ছে এইটা সামনে, এই যে এখানে এলেই দেখতে পাবেন এখানে চ্যাম্পিয়নদার দোকান। মোবাইল নাম্বার এখানে লেখা আছে, যদি কেউ আসতে চাও তো এখানে সরাসরি ফোন করে কখন আসলে সুবিধা হয় সেই টাইমটা নিয়ে নেওয়ার পর এখানে চলে আসবে এবং সারা দিনের একটু সময় নিয়ে আসবে। তার কারণ হচ্ছে এখানে এসে কাজ করাতে গেলে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগবে। তো এটা হচ্ছে আমার ইয়ামা এফজেডএস ভার্সন 2, যেটা তার মধ্যে এই ব্যাক রেস্ট যেটা লাগানোর প্রক্রিয়া চলছে এবং দেখতেই পাচ্ছেন যে পেছনের সিটটা খোলার পর ভেতরে যে দুটো শিং থাকে, তো এই শিংয়ের যে দুটো নাট, সেই দুটো একটা নাটের সাহায্যে এখানে কিন্তু পুরো সেটআপটা তৈরি হচ্ছে। এই যে দুটো এখানে শিং লাগানো, মানে অ্যাঙ্গেল লাগানো হলো দুটো পেছনের সিটের সাথে, এবং ওটার পরেই বাইরের দিকের যে পোর্শনটা ঝুলবে সেটা হচ্ছে এখানে তৈরি হয়ে যাবে। এটা আমার লকটার না একটু প্রবলেম আছে, আটকাতে যায় না মাঝে মাঝে ওইখানটা। তো এই যে পোর্শনটা এখান থেকেই হচ্ছে বাইরের দিকে পুরোপুরি এই যে জিনিসগুলো আছে এখানে একটা রেডিমেড বানানো আছে, ঠিক এই টাইপের আমার সাইডে ঝুলবে। যখন আমি পেনিয়ারটা তৈরি করব, পেনিয়ারটা এইখান দিয়ে ঝুলবে, যার ফলে বাইকের চাকার দিকে সরে যাবে না। আর হচ্ছে ব্যাক রেস্টটা এখানে থাকবে, এর ওপরে কিন্তু এই মালপত্র বা যে বক্স থাকে সেই বক্স কিন্তু আমি লাগিয়ে দিতে পারবো। তো আপাতত এখানে ফ্রেমটা তৈরি হচ্ছে, ফ্রেম তৈরি হওয়ার পর পুরো মালটা তৈরি হবে এবং মালটা তৈরি হওয়ার পর কিন্তু এরা পুরোপুরি একদম রং করে দেয়, পেইন্ট করে দেয়। ভেতরে কিন্তু পেইন্টিংয়েরও
এখানে ব্যবস্থা আছে পুরো পেইন্ট করে একদম পুরো অরিজিনাল, যে বলে না দোকান থেকে কিনলে যেরকম হয় ফিনিশিং, সেই ফিনিশিং করে কিন্তু একদম ডেলিভারি দেয় এরা। তো এখানে আমার সাথে দেখা হয়েছে আরও দুই দাদার সাথে, যারা এসছে ডানকুনি থেকে, সকালবেলা 9টার মধ্যে চলে এসছে। দাদার বাইক হচ্ছে এইটা, এবং দাদার কাজ কিন্তু কমপ্লিট, এবং এর ফিনিশিংটা দেখুন খালি 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টায় লেগেছে তো? 1.5 ঘন্টার মধ্যে পুরো মালটা ম্যানুয়ালি বানিয়ে, এরকম কিন্তু লোহা লক্কর ছিল একেবারে, সেটা একদম অরিজিনাল, পুরো একদম যেরকম হয় না দোকান দিয়ে কিনলে সেরকম একটা ফিনিশিং দিয়ে দিয়েছে, কালার করে কমপ্লিট হয়ে গেছে। তো দাদারা এসছে সেই এর থেকে, ডানকুনি থেকে। তো এই চ্যাম্পিয়নদার দোকানে এসে তোমার এই কাজ করিয়ে এক্সপিরিয়েন্স কীরকম বা স্যাটিসফ্যাকশান কীরকম বলো? স্যাটিসফাই? মানে তোমাদের ওখানে কি এই সমস্ত কাজগুলো হয় না একেবারে? তুমি তো গেছিলে বোধহয় ওখানে দোকানে খোঁজ করতে, সমস্যাটা কি হয়েছে? সমস্যা বলতে কেউ বুঝতেই পারেনি যে এরকমভাবে স্যালুট একটা বা এইভাবে টপ একটা কীভাবে বানাবে, বুঝতেই পারেনি, এগুলো বলতেই হয়নি, এটা করে দিল একদম আনার পর। আর খরচ কত পড়লো তোমার? খরচ পড়লো অ্যাপ্রক্স 2000 মতো খরচ পড়লো টোটাল, খালি ব্যাগটার এটা লাগাতে। আর সাইডে মনে হয় স্টেটাও লাগাবে নাকি? ও, এটা রেসটা খালি লাগিয়ে দিয়েছে এটা, বুঝলাম। তোমার নাম? আর তোমার নাম? অর্ঘ মণ্ডল। আমার যে গাড়ির মডিফিকেশান, অর্থাৎ যে ব্যাক র্যাক আমি লাগাবো বা টপ বক্স লাগানোর জন্য যে কেরিয়ার তৈরি করব বা পেনিয়ার ঝোলানোর জন্য যে কেরিয়ারটা তৈরি করব, সেটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবং কমপ্লিট হয়ে যাবার পর আমি ওয়েলিংটন ছেড়ে, কলকাতা ছেড়ে আবার বাড়ির পথে পা বাড়িয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ, অর্ধেক রাস্তা এসছি, চালানো যাচ্ছে না, এত রোদ। আজকে মনে হয় 40 ক্রস করে গেছে। এখন সবে মাত্র মার্চের শেষ, এপ্রিল আর 2 দিনের মধ্যে পড়বে। তো কি অবস্থা হবে কদিন পরে সেটা কল্পনা করা যাচ্ছে না, বাপ রে বাপ। এর মধ্যে আবার বাইক ট্রিপের একটা পরিকল্পনা করেছি আগামী 1 সপ্তাহের মধ্যে, কতটা কি হবে বলা মুশকিল। তো এই হচ্ছে পুরো মডিফাইড আমার কেরিয়ার বা ব্যাক র্যাক রাখার বা ব্যাক স্যাডেল যেটা বলে, সেটার পুরো মডিফিকেশানটা। তো সাইডে এরকম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এইটা যেটা রাখা হয়েছে, এই এদিকে হচ্ছে ব্যাগ ঝুলবে আর ওদিকে ব্যাগ ঝুলবে দুদিকেই, যেটা আমার 30 করে 60 লিটারের ব্যাগ আছে টোটাল। তো এইটা দেওয়ার ফলে কি হচ্ছে, ব্যাগটা ঝোলার পর ভেতরে এই চাকার এখানে গিয়ে ব্যাগটা ঢুকে যাবে না বা কোনো প্রবলেম হবে না। আর এইখানকার সাথে ব্যাগটা যাতে না নড়ে, আমি ব্যাগটাকে ক্লিপ দিয়ে বেঁধেও নিতে পারবো। একইভাবে এদিকেও এরকম গার্ড করে দেয়া আছে, ব্যাগটা এদিকে ইজিলি এবং সেফলি এখানটা ঝুলবে। এবং এইখান থেকে একটা হচ্ছে টানা দেওয়া আছে টোটাল। আর এই যে সিটের ভেতরে যে নাট থাকে, এই নাট থেকে মেইন যে এটা আটকানো আছে, এইদিকে একটা আর এদিকে একটা, টোটাল আটকানো আছে। আর এদিক থেকে একটা টান দেওয়া আছে, তার কারণ এখানে যদি আমি কোনো বক্স বসাই এবং বক্স বসানোর পর সেই বক্সের চাপ এটা যাতে না নেবে যায়, তার জন্য এক্সট্রা এখানে একটা টানা দেওয়া আছে, পুরো একদম ঝালাই করে মোটা রড দিয়ে তৈরি করা আছে।
প্লাস এইটা যাতে না বেঁকে যায়, দুদিকে বেঁকে না সরে যায়, সেই জন্য এখান থেকে এইদিকে কিন্তু টানা দেওয়া আছে। মানে যত রকমভাবে একদম পারফেক্টলি তৈরি করা যায় পারফেক্টলি কিন্তু একদম তৈরি করা আছে। এখানে আমি টপ বক্স তো লাগাতে পারবোই, বিভিন্ন কোম্পানির যে টপ বক্স হয় টপ বক্স তো লাগাতে পারবোই। তার সাথে আমি যদি এমনি নর্মাল ব্যাগও এখানে রেখে এখানে বেঁধে দিই, এখানে কিন্তু ইজিলি ব্যাগ থেকে যাবে, ভারী একটা ব্যাগ। তার সাথে কোনো পিলিয়ানকে নিয়ে যদি আমি যাই, পিলিয়ান রাইডার যদি আমার থাকে, আমার বসার সিট তো এইটা, আর পিলিয়ান কিন্তু এখানে টোটাল সিটটা ইউজ করতে পারবে, তার সাথে এক্সটেন্ডেড পোর্শনও হয়ে গেছে এবং তার ধরতেও সুবিধা হবে এইখানটা। অর্থাৎ একদম পারফেক্ট ট্যুরার যে মোটো ভার্সান যেটাকে বলে, সেই আমার FZS-টাকে পুরো ট্যুরিং ভার্সানে করে দেওয়া হয়েছে। যে কোনো বাইক কিন্তু এরকম ট্যুরার বাইকে ট্রান্সফার করে দেওয়া যেতে পারে। আর লাস্টলি এই যে টোটাল কনফিগারেশানটা, এই টোটাল কনফিগারেশানটা করতে আমার খরচা পড়লো হচ্ছে 3500 টাকা। এটা কিন্তু একদম ওদের ফিক্সড রেট। যে কোনো গাড়ির ক্ষেত্রে এরকম ব্যাকের যে স্যাডেল র্যাক যেটা করে দেয়, ওরা পুরো 3500 টাকা করে দেয়। আমার ক্ষেত্রে একটু ছাড় দিয়েছে, কতটা ছাড় দিয়েছে সেটা বলছি না, এই কারণেই ওর ব্যবসার খাতিরে। তো কিছুটা টাকা আমি ছাড় পেয়েছি, যেহেতু ইউটিউবে একটা রিভিউ দেবো চ্যাম্পিয়নদার দোকানের সম্পর্কে। কিন্তু আপনারা 3500 অর্থাৎ 3500 টাকার একটা এস্টিমেট নিয়ে কিন্তু এটা ইজিলি এই মডিফিকেশানটা করে নিতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারেও লাগতে পারে যদি এইরকম কেউ মডিফাই করতে চান। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। এবার বাড়ি যাওয়ার পালা। এখনও 20-25 কিলোমিটার পথ বাকি আছে। এই তপ্ত রোদের মধ্য দিয়ে বাড়ি যেতে হবে 20-25 কিলোমিটার পর। তো টাটা, পরবর্তী ভিডিও একটা নতুন ব্লগ নিয়ে হয়তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।